এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই এক্সেল শিটটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এই এক্সেল শিটটির সাহায্যে অল স্টাফ, একটা ইনস্টিটিউশনের সমস্ত স্টাফদের ট্যাক্স ক্যালকুলেশন প্লাস ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের কম্পিটিশন অতি সহজেই তৈরি করা যাবে। স্যালারি স্টেটমেন্টও আপনারা তৈরি করতে পারবেন। ভেরি ইনোভেটিভ এক্সেল শিট এটি তৈরি করেছেন সন্দীপন চক্রবর্তী স্যার। এই এক্সেল শিটটি কিভাবে পাবেন সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং এই এক্সেল শিটটি একটি অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে। এই ধরনের এক্সেল শিট আমি আমার জীবনে প্রথম পেয়েছি, যেখানে অল স্টাফদের ট্যাক্স ক্যালকুলেশন একটি এক্সেল শিটে হয়ে যাবে এবং এখান থেকে অটোমেটিক ফেচ হয়ে যাবে আপনার ইন্ডিভিজুয়াল স্টাফদের কম্পিটিশন শিট, যেটা আপনারা আপনাদের সংশ্লিষ্ট ডিডিওকে প্রোভাইড করতে পারবেন ডিউরিং দ্য সাবমিশন অফ কম্পিটিশন। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাই এক্সেল শিটটিতে। দেখুন এখানে প্রথমে রয়েছে নেম অফ দ্য স্কুল। এখানে আপনার ইনস্টিটিউশনের নামটা টাইপ করতে হবে। আমি ABCD স্কুল লিখেছি। তারপর রেখেছে পোস্ট অফিস, স্কুলের অ্যাড্রেসটা লিখতে হবে। পোস্ট অফিসে দেখুন আমি আলিপুরদুয়ার লিখেছি, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। তারপরে PS আলিপুরদুয়ার APD সংক্ষেপে লিখেছি। তারপরে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার এবং পিনকোড নাম্বার, যেটা আপনার স্কুলের অ্যাড্রেসের পিনকোড নাম্বার, সেটা লিখবেন। এটুকু হচ্ছে প্রাথমিক কাজ, একদম প্রথমে এই কাজটা করে নেবেন। তারপর আমি চলে আসি, দেখুন নেম যে রয়েছে এখানে আমি 1, 2, 3, 4 জন এমপ্লয়ির তথ্য ইনপুট করেছি। প্রথমে রয়েছে NS এ দেখুন গ্রস স্যালারি প্রিভিয়াস এমপ্লয়ার উইথ এরিয়ার বোনাস। এখানে হচ্ছে যদি কেউ এই গত ফিনান্সিয়াল ইয়ারে ট্রান্সফার হয়ে থাকেন তাহলে প্রিভিয়াস এমপ্লয়ার থেকে কত টাকা স্যালারি পেয়েছেন গ্রসটা এখানে লিখবেন এবং কারেন্ট এমপ্লয়ার থেকে কত পেয়েছেন সেটা লিখবেন। তো আমি ধরে নিলাম কোনো এমপ্লয়ি ট্রান্সফার হয়নি, তা আমি কারেন্ট এমপ্লয়ার উইথ এরিয়া ডিটেলস এখানে লিখলাম। তার NS এর গ্রস হচ্ছে 7,67,408 টাকা। পিট্যাক্স হচ্ছে 2400। সেভিংস ইন্টারেস্ট যদি থাকে এটা লিখবেন। তারপরে এনি আদার সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার সেভিংস ইন্টারেস্ট ছাড়া অন্য কোনো সোর্স থেকে যদি ইনকাম থাকে লিখবেন। FD ইন্টারেস্ট যদি থাকে সেটা এখানে লিখবেন। HRA এক্সাম্পশন যদি থাকে আন্ডার সেকশন 10(13)A সেই এক্সাম্পশনটা এখানে লিখবেন। তারপর এনি আদার যদি কোনো এক্সাম্পশন থাকে এখানে লিখবেন। HBL ইন্টারেস্ট, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট কত, সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো এখানে HBL ইন্টারেস্টটা আমি ধরে নিলাম এই এমপ্লয়ের 25,000 টাকা। GPF এখানে বসাবেন, ইয়ারলি GPF কত, 60,000 টাকা বসালাম। GIS যদি থাকে এখানে বসাবেন। LIC 1135 টাকা লিখলাম ইয়ারলি। HBL প্রিন্সিপাল 12,500 টাকা। NSC যদি থাকে সেটা লিখবেন। ATC ডিডাকশনগুলো এখানে শো করবে, NSC ইন্টারেস্ট ইত্যাদি। PPF এখানে আমি ধরে নিলাম কারো 10,000 টাকা। টিউশন ফি যদি থাকে এখানে লিখবেন। আদার কোনো ডিডাকশন থাকলে এখানে লিখবেন। ATCC, ATCCD এইসব যদি থাকে তাহলে লিখবেন। আমি আবার ডান দিকে চলে যাই, তাহলে টোটাল ডিডাকশন আসছে দেখুন 1,96,135 টাকা। কিন্তু এলিজিবল কত, 1.5 লক্ষ টাকা। অটোমেটিক কিন্তু 1.5 লক্ষ টাকা নিয়েছে। যাই হোক, এবার 80D হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে, ধরে নিলাম 14,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স আছে, এটা এখানে বসাও। তারপর 80G ডোনেশন থাকলে লিখবেন। 80DDB অর্থাৎ স্পেসিফিক ডিজিজের জন্য ডিপেন্ডেন্ট যারা আছেন তাদের স্পেসিফিক ডিজিজের জন্য সেলফ বা ডিপেন্ডেন্ট যে ছাড় পান সেটা যদি থাকে এখানে লিখবেন। 80DD ডিপেন্ডেন্ট ডিসেবিলিটি যদি কারো থাকে সেই ক্ষেত্রে কত ছাড় হবে, সেই 75,000 বা 1,25,000 সেটা লিখবেন। 80U ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ম্যাক্সিমাম কত, 75,000 টাকা বা 1,25,000 টাকা, যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা লিখবেন। এডুকেশনাল লোন ইন্টারেস্ট কত সেটা লিখবেন। আর যদি কারো NPS থাকে, NPS এর জন্য 50,000 টাকা ছাড় পাওয়া যায় 80CCD 1(b)তে, এটা এখানে লিখবেন। আমি লিখলাম। 80CCD2 আমি লিখলাম না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা এমপ্লয়ার কন্ট্রিবিউশন হিসেবে পেয়ে থাকেন, এটা লিখলাম না। এবার হচ্ছে TDS ধরুন স্যালারি থেকে কাটানো হয়েছে 22,000 টাকা, এটা লিখলাম। প্যান কার্ড নাম্বারটা, প্যান নাম্বারটা লিখতে হবে। ডেজিগনেশন এখানে দেখুন AT রয়েছে, এটাতে আপনি AT বা HT যদি হয়, AT বা HM যদি হয় তাহলে HM টাইপ করবেন, তাহলে অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। HM আমি টাইপ করলাম, দেখুন HM নিয়ে নিয়েছে। তো এটা আমি AT রেখে দিলাম বা HM রাখলেও কোনো অসুবিধা নেই। এবার আপনার প্যান অফ দ্য HBL ল্যান্ডার, যদি কেউ বাড়ি ভাড়ার ছাড় নিতে চান তাহলে বাড়ির মালিকের প্যান নাম্বারটা লিখতে হবে, মোবাইল নাম্বারটা লিখতে হবে, ইমেল ID এখানে লেখা রয়েছে। তো এখানে দেখুন সিলেক্ট রিজেম ওল্ড রিজেম
এখানে সিলেক্ট করা আছে। এখান থেকে যদি আপনি নিউ রিজেমে ট্যাক্স কত হয় সেটা দেখতে চান তাহলে নিউ করবেন। আমি আগে দেখে নিই ওল্ডে কত পড়ছে। তো একজন এমপ্লয়ির এইভাবে ফিল আপ করলাম। এইভাবে আমি একই রকমভাবে জে আর জে কে এস ডি এই 4জন এমপ্লয়ির গ্রস তারপরে কি কি ডিডাকশন রয়েছে সেগুলো লিখলাম। এবার আপনার কাজ কি, এখানে দেখুন ওল্ড রিজেমটা কিন্তু সিলেক্ট করাই আছে। এখান থেকে নিউ রিজেম সিলেক্ট করলে আপনার নিউ রিজেমতে ট্যাক্স চলে আসবে। তো আমি প্রথমে দেখাচ্ছি ওল্ডে কত আসে। তো এবার চলে যাব কোথায়, ইনপুট ডিটেলসে যখন হয়ে গেল আমি চলে যাব স্যালারি স্টেটমেন্টে। এবার আমি চলে আসলাম স্যালারি স্টেটমেন্টে। দেখুন আমার স্যালারি স্টেটমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে স্যালারি স্টেটমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আই ট্যাক্স বাঁকুড়া এই অপশনটা সিলেক্ট করব। বাঁকুড়া এখানে লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি বাঁকুড়া ছাড়াও অন্যান্য জেলার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। এবার এখান থেকে আমি দেখুন সিলেক্ট নেম, আমি যাদের ক্ষেত্রে এখানে 4টা নাম সিলেক্ট করেছি সেখানে সিলেক্ট নেম করতে গেলে আমি প্রথমে এখান থেকে দেখুন সিলেক্ট নেম ফ্রম, এখানে ড্রপ ডাউন রয়েছে একটা, এখান থেকে আমি সিলেক্ট নেমটা সিলেক্ট করবো। এখন এনএস জে আর জে কে অ্যান্ড এসডি এই কয়টা নাম আমি এই কয়জন এমপ্লয়ির আমি তথ্য ইনপুট করেছি। তো আমি প্রথমে এনএস অপশানে ক্লিক করলাম। এনএস অপশানে ক্লিক করার পর দেখুন এই এনএস এর যে শিক্ষক রয়েছেন তার কিন্তু কম্পিটিশন এখানে তৈরি হয়ে গেল। দেখুন তার ট্যাক্স কত এসেছে, ওল্ড ট্যাক্স রিজেমে ট্যাক্স রিফান্ডেবল, তার ট্যাক্স দেওয়া রয়েছে বেশি, সে রিফান্ড পাবে 8,790 টাকা। তো এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজেমের ক্ষেত্রে। এবার যদি আপনি নিউ ট্যাক্স রিজেমে করতে চান তাহলে এখানে ওল্ডের জায়গায় ব্যাক করে আপনি ইনপুট স্যালারি ইনপুট অল স্টাফ ডিটেলসে চলে যাবেন। এখানে গিয়ে ওল্ড সিলেক্ট করবেন। এখানে ড্রপ ডাউন সিলেক্ট রিজেম, এখানে আমি ওল্ড সিলেক্ট নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্ট করলাম। নিউ সিলেক্ট করে আবার আই ট্যাক্স বাঁকুড়াতে চলে যাব। গিয়ে এখানে দেখুন এই যে নামটা সিলেক্ট করতে হবে, নামটা আমি এনএস সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে আমার ট্যাক্স রিফান্ডেবল 3,900। এটা গেল একজন এমপ্লয়ির ওল্ড এবং নিউ ট্যাক্স রিজেমে। এবার আমি আই ট্যাক্স বাঁকুড়াতে গেলাম। এবার যে এমপ্লয়ির পুট করেছিলাম এখানে দেখুন জে আর অপশানে ক্লিক করলাম। জে আর একজন এমপ্লয়ি, তার অপশন নাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তার দেখুন ট্যাক্স কত এসেছে। ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করা ছিল, তার হচ্ছে 22,310 টাকা ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স পেয়েবল 22,310 টাকা। এটা কি ওল্ড ট্যাক্স রিজেম। ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করা ছিল। আবার ইনপুট ডিটেলসে চলে যাই। এখানে দেখুন যে এমপ্লয়ি রয়েছে এই ওল্ড ট্যাক্স রিজেম রয়েছে। এবার আমি নিউ ট্যাক্স রিজেম সিলেক্ট করবো। নিউ ট্যাক্স রিজেম সিলেক্ট করলাম, করার পর আবার আই ট্যাক্স বাঁকুড়াতে চলে গেলাম। যাওয়ার পর দেখুন এবার কত তার ট্যাক্স পড়ছে 19,820 টাকা। দেখা যাচ্ছে যে এখানে নিউ ট্যাক্স রিজেমের ট্যাক্স কম পড়ছে। ওল্ডের ছিল 22,000 টাকা, নিউ হচ্ছে 19,820 টাকা। সেই ক্ষেত্রে এই এমপ্লয়ির নিউ ট্যাক্স রিজেমে ট্যাক্স ফাইল করা বেটার হবে। এবার দেখুন এখানে আরেকজন এমপ্লয়ি যাকে আমি সিলেক্ট করেছিলাম জে কে এখানে সিলেক্ট করলাম। জে কে সিলেক্ট করার পর জে কে দেখুন এখানে কত এসেছে 24,060 টাকা তার ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে ওল্ড ডে রয়েছে। কিন্তু এবার আমি জে কের ক্ষেত্রে আমি নিউয়ে চলে যাই। এটা হচ্ছে জে কের ক্ষেত্রে আমি নিউয়ে কত ট্যাক্স আছে এখানে নিউ সিলেক্ট করলাম। এবার আমি আবার আই ট্যাক্স বাঁকুড়াতে চলে গেলাম। বাঁকুড়া মানে অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হবে। এখানে দেখুন তার ট্যাক্স পড়ছে কত, ওল্ড নিউয়ে 50,010 টাকা। তো এইভাবে আপনি প্রত্যেক এমপ্লয়ির কিন্তু ট্যাক্সের ওল্ডে কত নিউয়ে কত সেই কম্পিটিশন আপনারা পেয়ে যাবেন। তারপর আমি এসডি দেখাচ্ছি, এসডির কত পড়বে। এসডির এখানে দেখুন অটোমেটিক কম্পিটিশন তৈরি হয়ে গেছে। এখানে স্কুলের নাম ঠিকানা সব চলে এসেছে। 23,580 টাকা তারপর সে ওল্ড ট্যাক্স রিজেমে তার ট্যাক্স। এবার আমি নিউয়ে চলে যাচ্ছি। এখানে দেখুন এসডি নিউ সিলেক্ট করলাম। নিউ রিজেম সিলেক্ট করার পর আবার আই ট্যাক্স বাঁকুড়াতে চলে যাচ্ছি। এখন দেখুন তার ট্যাক্স নীল হয়ে গেছে। তো 23,000 টাকা ওল্ডে ট্যাক্স পড়ছে তার। এখানে কিন্তু কম্পিটিশন অটোমেটিক তৈরি হয়ে গেছে, অটো ক্যালকুলেশন হয়ে, এবং তার কিন্তু ট্যাক্স নীল হয়ে গেছে। ফলে এই এমপ্লয়ির ক্ষেত্রে কিন্তু নিউ রিজেমে ট্যাক্স ফাইল করলে তিনি বেনিফিট পাবেন। এখান থেকে স্যালারি স্টেটমেন্ট আপনারা পেয়ে যাবেন। এটা প্রিন্ট করে আপনি বিদ্যালয়ে দিয়ে দিবেন, আপনার যে ডিডিও আছে তাকে দিয়ে দিবেন। আর আই ট্যাক্স যে অপশানটা রয়েছে এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি এমপ্লয়ির কিন্তু এখানে যতজন এমপ্লয়ির আপনি ডাটা ইনপুট করেছেন প্রত্যেকের কিন্তু নাম এখানে ড্রপডাউন থেকে পেয়ে যাবেন। নাম সিলেক্ট করবেন এবং আপনি কিন্তু ওল্ডে কত হয় ট্যাক্স এবং নিউয়ে কত হয় ট্যাক্স সেটা দেখে নিয়ে যেখানে সুবিধা হবে সেটা নিউ বা ওল্ডে যেখানে সুবিধা হবে সেটাতে আপনি কিন্তু এই কম্পিটিশন তৈরি করবেন। প্রশ্ন হচ্ছে এক্সেল শিটটি কোথায় পাবেন। এই এক্সেল শিটটি কোথায় পাবেন সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি। আপনি চলে যাবেন প্রথমে প্লে স্টোরে গিয়ে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর সন্দীপন চক্রবর্তী ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি ক্যালকুলেটর
সন্দীপন চক্রবর্তী লিখবেন। লেখার পর এই যে সিম্বলটা আসবে অ্যাপসের, এই সিম্বলটাকে যখনই আসবে সেটাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে আপনার মোবাইল নাম্বার, নাম, ইমেল আইডি দিতে হবে। দিয়ে আপনি সাবমিট করলে আপনাকে 49 টাকা, ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবারের জন্য 49 টাকা। আপনি যদি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চান তাহলে 49 টাকা পেমেন্ট করতে হবে। আর ইনস্টিটিউশনাল ইউজের জন্য 149 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি এই এক্সেল শিটটি পেতে হলে 49 টাকা পেমেন্ট করলেই কিন্তু পেয়ে যাবেন। তো পেমেন্ট করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান আসবে, ডাউনলোড এক্সেল ইউটিলিটি। এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখুন এক্সেলগুলো সব পেয়ে যাবেন। এখানে দেখুন 18 নম্বরে রয়েছে অল স্টাফ ট্যাক্স ক্যালকুলেশন এক্সেল। এই এক্সেলটা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে যাবে মোবাইলে। ডাউনলোড যখনই হয়ে যাবে সেটা আপনি ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করে সেটা ডেস্কটপে নিয়ে আসবেন। ডেস্কটপ থেকে ওপেন করবেন। ডেস্কটপ থেকে ওপেন করলে এই এক্সেল শিটটি কিন্তু আপনি কাজ করতে পারেন। অত্যন্ত একটি ইনোভেটিভ, আমার জীবনে দেখা সেরা এক্সেল শিট এবং নির্ভুল হিসাব এই এক্সেল শিটের সাহায্যে হয়। ওল্ড ট্যাক্স হিসাব, নিউ ট্যাক্স হিসাব, কত ট্যাক্স পড়বে তার হিসাব, একদম নিখুঁত হিসাব আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই এক্সেল শিটটি কিন্তু আপনি ফ্রিতে পাবেন না। এর জন্য আপনাকে 49 টাকা ইন্ডিভিজুয়াল সাবস্ক্রিপশন বা 149 টাকা ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা কোনো অফিসের প্রত্যেক এমপ্লয়ির নামে যদি আপনি কম্পিটিশন তৈরি করতে চান তাহলে ইনস্টিটিউশনাল সাবস্ক্রিপশন 149 টাকা আপনাকে পে করতে হবে। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রিপশন 49 টাকা দিলে আপনি এই অ্যাপসটি যখন আপনার নামে রেজিস্টার্ড হয়ে যাবে তখন আপনি কিন্তু এক্সেল শিটটি পেয়ে যাবেন। তো এই এক্সেল শিটটি তৈরি করেছেন সন্দীপন চক্রবর্তী স্যার, একজন বিজ্ঞান এর শিক্ষক। তিনি হচ্ছেন এক্সেল মাস্টার আমার যা মনে হয়, কারণ এত সুন্দর নিখুঁত হিসাব আমি আর কোনো এক্সেল শিটে কিন্তু পাইনি। কোথাও না কোথাও কারো ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু এই এক্সেল শিটটিতে আমি পরীক্ষা করে দেখেছি, ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখেছি, একদম নির্ভুল হিসাব, কোনো ভুল নেই। কাজেই আপনারা যদি এই এক্সেল শিটটি পেতে চান তাহলে অবশ্যই এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে 149 টাকা বা 49 টাকা দিয়ে সাবস্ক্রিপশান করে নেবেন 1 বছরের জন্য। 1 বছরের জন্য 149 বা 49 রুপিস কিন্তু খুব একটা বেশি নয়। আপনারা এই এক্সেলে কাজ করলেই বুঝতে পারবেন যে এত কম টাকায় এই এক্সেলটি কিভাবে তৈরি করা সম্ভব হয়েছে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.